কি স্বার্থপর এই দুনিয়া, কি ভীষণ স্বার্থপর, কি আশ্চর্য। এই জন্য ছেলেরা তোমরাও মনে রাখো, একদিন এই নাফরমানির এই জিন্দিগি নিয়ে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, নারী, ছবি, মোবাইল, অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয়, কুত্তাও নাম নিত না। মনে বলল, কুত্তাও নাম নিত না। কুত্তা বেনামাজি মনে রাখিস, তোর নাম কোন কুত্তাও নিবেন। হ্যাঁ, অসভ্যতা যাদের জীবন, অস্থিরতা, নোংরামি যাদের জীবন, এই যে সমস্ত নারী বেহায়া, বেপর্দা, অসভ্য, কোন জানোয়ারও এদের কথা নাম নেবেন। আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ, ওই নারীদেরকে থুতু মারছে, যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত, নারীদের চূড়ান্ত বেইজ্জতি করছে। এই জন্য ভাই, কোন পাপী পৃথিবীতে দামি হয় না। আমিও না, আপনিও না, আমিও না, আপনিও না, জওয়ানও না, বুড়াও না। কেউ হয়তো নগদ বেইজ্জতি হয়, কেউ হয়তো বংশ পরম্পরায় বেইজ্জতি হয়। আমাদের এই কুমিল্লায় এক জেলায়, উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার। এই বাড়ি অনেক বড়, এখন গাছরা আছে, খালি পড়ে আছে। তো লোকেরা আমার দেখাইছে, বললো যে হুজুর, এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল, এত সম্পদশালী, কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত। কত মানুষের উপরে যে জুলুম করছে, কত মানুষের অন্যায় করছে, কত নারীর সর্বনাশ করছে, কত পুরুষের সর্বনাশ করছে, কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে, এই জোর জুলুম করত। আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে, একটা মানুষ, বংশের একজন লোকও নাই, একটা বাচ্চাও নাই মানুষ। আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে, বৈশা রয়েছে এটার ভিতরে। এই অহংকারীর, নাফরমানের পরিণতি। এই জন্য প্রিয় ভাই, আমরা কয়জন, যে কয়জনে আসছি, শুনলাম, বুঝতে শিখি, বুঝতে শেখা দরকার। আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মিলে না, সম্মান মিলে না, হয় নগদ, নয়তো বংশ পরম্পরায় হলেও একদিন বেইজ্জতি হইতে হয়। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, প্রত্যেক সুদখোর পরবর্তী 40 থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেইজ্জতি করবেই করবে এবং নিশ্চিহ্ন করে দিবে। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে হজ। এই সূরার 2টি আয়াত 27-28, এই 2 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 2 আয়াতের তর্জমা, অল্প একটু কথা আপনাদের সামনে আমরা আরজ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর নবী, আমরা সবাই নাম জানি, আল্লাহ তাআলার বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বানিয়েছেন। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্যে, সমস্ত মানুষের জন্য ইমাম বানানো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করছেন, সবগুলো পরীক্ষায় তিনি 100% উত্তীর্ণ হয়েছে। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার ইব্রাহিমের অনেকবার অনেক
কথা বলেই অনেকভাবেই পরীক্ষা করেছেন, তিনি সব পরীক্ষায় পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিক থেকে ওনার অনেক বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেই বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। আমাদেরকে মুসলিম নামে তিনি নাম রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম কানা উম্মাতান, ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি একটা জাতি, মানে একজন ব্যক্তি একটা জাতি, অর্থাৎ এত বেশি ব্যক্তিত্ব প্রভাব, এত বেশি ওনার সম্মান মর্যাদা খেদমত, যে আল্লাহ তাআলা বলছে সে একাই যেন একটা জাতি। এরকম অনেকগুলো মর্যাদা, সমস্ত মর্যাদার পিছনে একটা বড় কারণ হলো আল্লাহ তাআলা যতবারই পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সবগুলো পরীক্ষা তাফসীরের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আল্লাহ তাআলা 30টি পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কোন কোন বর্ণনায় 70টার কথাও আছে। তো এই 30টা পরীক্ষা হোক আর 70টা পরীক্ষা হোক, সবগুলো পরীক্ষার মধ্যে মূল বক্তব্য ছিল একটা জিনিস, সেটা হলো আল্লাহ তাআলা বারবার দেখতে চেয়েছেন যে ইব্রাহিম সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকেই ভালোবাসে না মাখলুক অন্য কিছু। এই মূলত পরীক্ষা সবগুলো। আগুনের কুণ্ডলী বলেন, নমরুদের মুখোমুখি বলেন, আর সন্তানকে জবাই করা বলেন, এবং আরো যা সবগুলো পরীক্ষাতে আল্লাহ তাআলা বারবার চেয়েছেন ইব্রাহিমের কলিজা জুড়ে আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ কিনা। তাফসীরের মধ্যে আছে, সর্বপ্রথম খতনা, আমরা যে পুরুষ খতনা করায়, এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছে। বয়সকালে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করাইছে, আল্লাহর হুকুম মেনে নিছে। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ এর আগে মানুষের চুল দাড়ি সাদা হইতো না, কালোই থাকতো মৃত্যু পর্যন্ত, বুড়া হইল। এইটার জন্য অনেক বিদ্রুপ কওমের সহ্য করতে হয়েছে ওনাকে। সবাই বলছে ধর্মান্তরিত হওয়ার কারণে, বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে এমন হয়েছে, কিন্তু তিনি আল্লাহ তাআলার ভালোবাসায় সেটা গ্রহণ করে নিয়েছেন। ছোটবেলায় ওনার আব্বা মা মূর্তি পূজা করত। মূর্তি পূজা করতো না শুধু, ওনার আব্বা মূর্তি বিক্রি করত বানাইয়া। তাহলে মূর্তি বিক্রেতার ঘরে জন্ম নিয়েও আপন মা বাবাকে একবারে প্রথম থেকেই তিনি মূর্তির বিরোধিতা করছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটা অনেক বড় মহব্বত এবং হিম্মতের ব্যাপার। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কোরআন শরীফে আছে, তিনি তার পিতাকে বললেন, হে বাবা, আপনি কিসের ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, যে কিছুই শোনে না, ওয়া লা ইউবসিরু, যে কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআন, যে কোনো সামান্যতম উপকারও করতে পারে না। এই ফালতু মূর্তির কেন পূজা করে, ইবাদত করে? তার মানে ছোট্টবেলা থেকেই তিনি আল্লাহর ভালোবাসায় বাবা মার কুফরিও এক সেকেন্ডের জন্য মেনে নেন নাই, করেন নাই। আগুনের কুণ্ডলিতে নমরুদ যখন ফেলাইছেন,
তখন তিনি জিব্রাইলের মতো ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতাই উনাকে সাহায্য করতে চাইছিল। তাফসীরে আছে, কিন্তু উনি ওদের সাহায্যও প্রত্যাখ্যান করছে। বুঝছে না, তোমরাও লাগবে না, যাও, যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য, আমার জন্য আল্লাহই যথেষ্ট। 84 বছর বয়সে অনেক কান্নাকাটির পরে আল্লাহ তাআলা ওনার ছেলে ইসমাঈলকে দিয়েছিলেন, একটা সন্তান দান করছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন, তুমি সন্তানটাকে আদর করবা না, চুমা দিবা না, কোলে নিবা না। বলছে ঠিক আছে। তো দেন নাই, আদর করেন না, আপনি শুধু তাকাইয়া দেখতেন। আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিছে, তাফসীরে আছে এই কথা। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, এতদিন তো দেখতে দিছি শুধু, এবার দেখতেও দেব না। চোখের আড়ালে এই বাচ্চা এবং বাচ্চার মা হাজেরাকে দূরে মরুভূমিতে রেখে আস। ঠিক আছে। তো আল্লাহ তাআলার হুকুমে কাবা ঘরের পাশে, তখন কাবা ঘরের প্রাচীর ছিল না, তো এই কাবার পাশে মক্কায় মরুভূমিতে গাছপালা, তরুলতা, পানি, মানুষ, জনবসতিহীন একেবারেই ধুধু মরুভূমিতে একেবারেই একা রেখে আসছে। এরপরে কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন, প্রথম তো দিলাম কিন্তু দেখতে দেই নেই, কোলে নিতে দেই নেই, দেখতে দিছি। এখন দূরে সরাই দিছি, তো মনে মনে সান্ত্বনা ছিল, আচ্ছা যাক, ফুত না দেখলে কিছু আছে, তো দূরে হলেও আছে। তো আল্লাহ তাআলা এবার বললেন, না, আর দুনিয়াতেই থাকবে না, বরং তাকে জবাই করে আমার কাছে দিয়ে দাও। তিনি বললেন, ঠিক আছে, আসলাম, আল্লাহ আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম। এবং ঠিকই বাস্তবিক অর্থেই সন্তানের গর্দানে, মিনার ময়দানে গর্দানের মধ্যে ছুরি রাখছেন, জবাই করতেই চাইছেন। আল্লাহর কুদরতে জবাই হয় নাই সেটা তো ভিন্ন কথা, কিন্তু তিনি এক বিন্দুও মূলত কোনো রকম লৌকিকতা বা নয়সয় বা এমনে এমনে যে না, বাস্তবিক অর্থেই তিনি কি করতে চাইছেন, জবাই করতে চাইছেন। আরো অনেক আছে তাফসীরের মধ্যে, মানে একটার থেকে একটা অনেক কঠিন পরীক্ষা ছিল, কিন্তু প্রতিবারই তিনি আল্লাহর ভালোবাসায় সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। এজন্য মুমিনের সবচেয়ে বড় ভালোবাসা আল্লাহর জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের জমানো সম্পদ, তোমাদের ঘর দুয়ার, তোমাদের পছন্দের বাহন, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর জন্য দুশ্মনের মোকাবেলা করা, জান দেওয়া, এই 3 জিনিস যদি প্রিয় না হয়, সবচেয়ে প্রিয় না হয়, আল্লাহর ভালোবাসা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অল্প সময়ই আল্লাহর ফয়সালা আসবে, মানে আযাব আসবে। যে জাতির মধ্যেই মুসলমান মুমিন পরিচয়দারী, ইমানদারের পরিচয়দারী, আল্লাহর ভালোবাসা কম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কম, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কোরবানি করার জন্য পেশ করা, এই মানসিকতা যার মধ্যেই কম,
তা আল্লাহ তাআলা বলছে তারা যেন আযাবের অপেক্ষা করে, আযাব আসে। আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা, এই তিন জিনিস আমাদের মধ্যে ঘাটতি। আল্লাহর ভালোবাসায় সামান্যতম মুসলমানের পরিচয় ধরে রাখতেও আমরা চাই না। কিশোর বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, যে যেই মিথ্যা অন্যায় অপরাধের সাথে জড়িত, উনি এটা ছাড়বার কোনো মানসিকতাই নেই, প্রস্তুতিই নাই, ইচ্ছাও নেই। মিথ্যা বলে তো বলেই, চুরি করতেছে তো করতেই আছে, ওজনে কম দিতেছে তো প্রতিদিনই একই রকম, সুদ খায় তো 30 বছর ধরে সুদে খায়, বাটপারি করতেছে তো প্রতিদিনই বাটফা। হ্যাঁ, ছেলে পেলে নামাজ পড়ে না তো অসভ্য, কোনোদিনই নামাজ পড়ে না। ফজরের নামাজ পড়ে না তো একদিনও পড়ে না। গালিগালাজ করে তো প্রতিদিনই গালিগালাজ। এই মানে এক ধরনের অপদার্থ জিন্দেগি, অমানুষের জিন্দেগি, জানোয়ারের জিন্দেগি, হাইওয়ানের জীবন, পশুর জীবন। যে জীবন ধারাবাহিক গুনাহ করে সেটা কোনো মানুষের জীবন না, মুসলমানের জীবন না। কোনো মুসলমানের জন্য ধারাবাহিক লাগাতার গুনাহ করা অসম্ভব। আর যেই কোনো মুসলমানের জন্য গুনাহ হওয়া সম্ভব। গুনাহ হবেই, অপরাধ হবেই, এটা স্বাভাবিক। কিন্তু অপরাধ লাগাতার করতে থাকা এটা অস্বাভাবিক। এইটা স্বাভাবিকতা না। বোঝা গেছে সে তার নিজের পরিচয়, কর্তব্য ভুলে গেছে, ভুলে গেছে। প্রত্যেক দিন একই রকম পাপ, এটা হতেই পারে না মুসলমানের দ্বারা, মানুষের দ্বারা। হোঁচট খাইতে পারে কেউ, নিয়ম হইলেও কেউ চলার পথে জীবনে হোঁচট খাইতে পারে, পিছলা খাইতে পারে। কখনো সখনো কারো কোনো কাজে ভুল হইতে পারে, ব্যর্থতা হইতে পারে, লস হইতে পারে। কিন্তু যে কোনো দুনিয়ার ব্যবসায়ীও এটা বুঝবে যে কেউ লাগাতার 30 বছর প্রতিদিন লস খায় না। কেউ 30 বছর বাড়ির রাস্তা দিয়া বাজারে যায়, প্রত্যেক দিনে আচার খায়, এমন হয় না। এটা আহাম্মকি কথা। এটা কেউ শুনলে বিশ্বাস করবে না। একদিন পিছলা খাইছে তো 2 দিন 3 দিন সে সতর্ক হয়ে যায়, যেখানে একটু জায়গাটা একটু পিছলা, একটু সতর্ক হয়ে হাঁটতে হবে। তাইলে এটা খুব জরুরি বিষয়। আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা। আমাদের নওজোয়ান ছেলেরা যদি এতটুকু বুঝতো, আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা, তাহলে ইসলাম আরো অনেক আগাইত, দুশ্মন আরো বেশি ভয় পাইত। কিন্তু ছেলে পেলেদের চেহারা সুরত দেখলে ইবলিসও হাসে। ছেলে মেয়েদের চলাফেরা দেখলে শয়তানও হাসে। শয়তানও বলবে যে আমিও তো এত শয়তানি জানি না। এত বিচিত্র চুল, এত বিচিত্র শয়তানি, দুষ্টামি, গুনাহ, অশ্লীলতা, অসভ্যতা, আহা, আফসোসের ব্যাপার। মানে ইবলিসও হাসে, শয়তানও হাসে। সম্পূর্ণ এই লাখ লাখ ছেলে পেলে, ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম। মনের একটা অসভ্য চাহিদা আছে, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এইটার গোলাম। এর জন্যই নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, সারাদিন মোবাইল একটা লইয়া, রোদ গরম, শীত বর্ষা, আগুন পানি, হুজুর, পাবলিক, বয়স্ক মানুষ, জোয়ান মানুষ, মসজিদ, মাদ্রাসা, যেখানে যাইবেন অপদার্থের হাত থেকে এটা ছুটে না। সে এটা নিয়েই আছে, নিজের মতো হাসতেছে, নিজের মতো দেখতেছে, নিজের মতো যেটা ভাল লাগতেছে ছবি উঠাইতেছে, নিজের মতোই চুল রাখ। মানে এই পৃথিবীতে কেউ তাকে ভালো বলে না মন্দ বলে, মানুষ তার দিকে তাকায় না, না তাকায়, কিচ্ছু ভাবে না।
কিছুই পাবেন, নিজের মতো করে হারায় গেছে। কখন যে শয়তানের ফাঁদে পড়ে অন্ধকারের রাস্তায়, অন্ধকারের গলিতে হারায় গেছে, আর বাইর হইতে পারে।